আমরা একটু চট্টগ্রামের খবর জানতে চাই। তামিম, দেখেই বোঝা যাচ্ছে কোনো একটা মেলায় রয়েছেন, ব্যাপক ভিড়ও রয়েছে। সব মিলিয়ে জানতে চাচ্ছি এখন কি কি আয়োজন রয়েছে, কেমন সবাই আসলে এনজয় করছে, একটু আমাদেরকে বলবেন। দৃষ্টি, আপনাকে নববর্ষের শুভেচ্ছা, সেই সাথে আপনার মাধ্যমে চ্যানেল 24-এর সকল দর্শককে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরের সিআরবি শিরিষতলায়, যেখানে আসলে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণের যে উদযাপন অনুষ্ঠান সেটি আসলে এই মুহূর্তে চলছে। এবং আপনাকে যদি একটু বলি যে এই আয়োজন শুরু হয়েছিল সকাল 7টায়, এখন 6টা বেজে গিয়েছে, এখনও লোকে লোকারণ্য, অর্থাৎ বলা যায় যে পুরো সিআরবি এলাকায় আসলে এই মুহূর্তে জনসমাগম, অর্থাৎ যারা এই উৎসবকে বরণ করতে এসেছে সবাই কিন্তু আসলে এখানে আনন্দমুখর একটি সময় কাটাচ্ছে। অর্থাৎ যদি বলি যে বৈশাখের রঙে আসলে রাঙিয়ে তোলার জন্য চট্টগ্রামবাসী যারা রয়েছেন তারা সবাই এখানে সামিল হয়েছেন। যারা নারী পুরুষ থেকে শুরু করে বিভিন্ন আসলে শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সী মানুষ আসলে এখানে ভিড় করছেন। এই মুহূর্তে কিছুক্ষণ আগেও এখানে সাংস্কৃতিক নানা আয়োজন হচ্ছিল, এবং যেহেতু এখন সন্ধ্যা নেমে এসেছে, সাংস্কৃতিক আয়োজনগুলো আসলে শেষ দিকে। চট্টগ্রামের যেসব সাংস্কৃতিক সংগঠন রয়েছে তারা আসলে এই বর্ষ বরণকে কেন্দ্র করে চট্টগ্রামে নানা ধরনের আয়োজন আসলে হাতে নিয়েছিল। তার মধ্যে আলপনা, কবিতা, গান, ছড়া আবৃত্তি থেকে শুরু করে নানা ধরনের আসলে আয়োজন তারা করেছিল। এবং এই মুহূর্তে এখানে যারা এসেছে তারাও আসলে সবাই আসলে বাঙালিয়ানা সাজে আসলে তারা এসেছে, এবং তাদের যে উদযাপন তারা যেটি বলছে, আমরা এখানে যারা আগত রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে তারা যে বাঙালির যে ইতিহাস, বাঙালির যে ঐতিহ্য সেটিকে ধারণ করে রাখার জন্য কিংবা বাঁচিয়ে রাখার জন্যই মূলত তারা এই ধরনের একটি আয়োজনে এসেছে। এবং তারা বাংলার যে প্রাণের উৎসব পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দকে আসলে তারা বরণ করে নিচ্ছে। তারা এখানে, আপনি নিশ্চয়ই আমার ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে লোকে লোকারণ্য এই মুহূর্তে, এবং এখানে কেউ কেউ আসলে ছবি তুলছেন, কেউ গল্প করছেন, কেউ নেচে গেয়ে আসলে যে যার যার মতো করে আসলে এই উৎসবকে আসলে রাঙিয়ে তোলার জন্য তারা যা যা করা দরকার তাই আসলে এই মুহূর্তে করছেন। এবং একটি বিশেষ যে বিষয় সেটি হচ্ছে সবাই কিন্তু আসলে এখানে বেশিরভাগ মানুষ আসলে পাঞ্জাবি পরে এসেছেন, যারা পুরুষ রয়েছেন, এবং যারা নারী রয়েছেন তারা আসলে রং বেরঙের যে শাড়ি সেই শাড়ি তারা আসলে পরে এসেছেন। এবং তারা বলছেন যে তারা একটি ইতিবাচক বার্তা ছড়ানোর উদ্দেশ্যই আসলে এই ধরনের রং বেরঙের যে পোশাক রয়েছে সেই পোশাক তারা পরেছেন, এবং তারা শান্তি এবং সমৃদ্ধি কামনা করছেন। এবং তাদের সবার যে কণ্ঠে একটি বিষয় আসলে শোনা যাচ্ছে, সেটি হচ্ছে যে তারা কোনো হানাহানি, কোনো মারামারি, কোনো সংঘাত আসলে আর চান না। তারা নতুন বছরকে নতুন করে পুরনো দুঃখ আসলে ভুলিয়ে এবং নতুন করে আসলে তারা এই শুরু করতে চান নতুন বছর 1433 বঙ্গাব্দকে। এবং এই মুহূর্তে বর্ষবরণের আসলে একদম শেষ আয়োজনের শেষ সময়, আসলে একটু পরে হয়তো এই আয়োজন শেষ হবে, যেহেতু চট্টগ্রামের সিএমপি থেকে একটি নির্দেশনা রয়েছে নিরাপত্তা বিষয়। তো এই ছিল বর্ষবরণ আয়োজনের আমার কাছে এখন পর্যন্ত নগরের সিআরবি শিরিষতলা থেকে সর্বশেষ দৃষ্টি। জি তামিম, ধন্যবাদ আপনাকে। সেই সাথে কাউসার হোসেন রানা, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা বর্ষবরণের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন।